গার্লফ্রেন্ডকে কথা দিয়েছিলেন চাঁদের বুকে সঙ্গম করবেন, কিন্তু কথা দিলেই তো আর হলো না। সেই কথা রাখতে হলে, অর্থাৎ প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে হলে তো অনেক হ্যাপা। কিন্তু যিনি কথা দিয়েছিলেন তিনি তো আর আমার আপনার মতো সাধারণ মানুষ নন। তিনি ছিলেন আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার শিক্ষানবিশ বিজ্ঞানী থাড রবার্টস। 2022 সাল উটা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যা, ভূতত্ত্ব এবং ভূপদার্থবিদ্যায় সদ্য ডিগ্রি অর্জন করা থাড মাত্র 24 বছর বয়সে নাসাতে শিক্ষানবিশ হিসেবে কাজ করতে শুরু করেন। নাসাতেই শিক্ষানবিশ হিসেবে কাজ করার সময় তার আলাপ হয় নাসাতেই টিস্যু কালচার পরীক্ষাগারে কর্মরত 22 বছর বয়সী টিফানি ফাউলারের। এই আলাপ প্রেমে পরিণত হতে বেশি সময় লাগেনি। পরে একটা সময় লিভ টুগেদারও করতে শুরু করেন তারা। এই সময় থাড টিফানিকে কথা দিয়েছিলেন চাঁদে সঙ্গম করবেন, কিন্তু কিভাবে সম্ভব এটা? এরপরই মাথায় একটা পরিকল্পনা আসে থাডের। থাড নাসায় থাকা চাঁদের পাথর চুরির পরিকল্পনা করেন। একই সঙ্গে চাঁদের একটি উল্কাপিণ্ড চুরি করার পরিকল্পনা করেন তিনি। এরপর পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে নাসায় থাকা 7.7 কেজি ওজনের চাঁদের পাথর চুরি করেন থাড ও তার সঙ্গীরা। তদন্তে নেমে পরে আমেরিকার গোয়েন্দা সংস্থা FBI জানতে পারে চাঁদের পাথর চুরির কাজে প্রেমিকা ফাউলারকেও সামিল করেন থাড। জানা যায় অ্যাপোলো অভিযানে গিয়ে চাঁদ থেকে সংগ্রহ করে আনা অমূল্য পাথরটি সে সময় নাকি হিউস্টনের জনসন স্পেস সেন্টারে একটি 600 পাউন্ডের আলমারিতে তালাবন্ধ ছিল। রাতের অন্ধকারে সেই চাঁদের পাথর চুরি করেন থাড এবং তার সঙ্গীরা। জানা যায় কঠোর নিরাপত্তায় থাকা জনসন স্পেস সেন্টারে ঢোকার জন্য নিজের ও সঙ্গীদের বিশেষ ব্যাজ জোগাড় করেন থাড। কিনেছিলেন বিশেষ পোশাকও। সঙ্গী ছিলেন শোষণ নামের নাসার অন্য একজন শিক্ষানবিশও। জুলাইয়ের এক সন্ধ্যায় নাসার 3 শিক্ষানবিশ মিলে জনসন স্পেস সেন্টারে 31 নম্বর ভবনে পৌঁছন। সেখানে রাখা ছিল চাঁদের ওই পাথর। জানা যায় থাড এবং টিফানি চুরি করতে ভিতরে ঢুকেছিলেন। সে বাইরে থেকে নজর রাখছিল নিরাপত্তা ক্যামেরাগুলির দিকে। নিওপ্রিন পোশাক পরে বায়ুশূন্য কক্ষে যান থাড এবং টিফানি। চাঁদের পাথরগুলি যে আলমারিতে ছিল সেই আলমারি নিয়েই পালিয়ে যান তারা। পরে আলমারি ভেঙে পাথরগুলি নিয়ে নেন। এরপর সেই পাথরগুলি নিজের বাড়িতে নিয়ে চলে যান থাড। এরপর বিছানার তলায় সেই চাঁদের পাথরগুলি রেখে গার্লফ্রেন্ডের সঙ্গে সঙ্গম করেন থাড। এরপর থাড ওই পাথরগুলি নিয়ে বেলজিয়ামের একজন ক্রেতার কাছে যান। সেই পাথরগুলি দেখে সন্দেহ হওয়ায় ওই ক্রেতা যোগাযোগ করেন FBI এর সঙ্গে। এতদিনে ততক্ষণে চাঁদের পাথর চুরির বিষয়টি সামনে আসায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নাসায়। শেষমেশ ওই ক্রেতার সূত্র ধরেই পুলিশ গ্রেপ্তার করে থাড এবং তার সঙ্গীদের। ধরা পড়ে চুরির বিষয়টি স্বীকারও করেন থাড। এখানেই শেষ নয়, পুলিশের জেরায় থাড স্বীকার করেন যে তিনি আগেও চুরি করেছেন। উটা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি সল্টলেক সিটির প্রাকৃতিক ইতিহাস জাদুঘর থেকে ডায়নোসরের হাড় এবং জীবাশ্ম চুরি করার কথাও নাকি স্বীকার করেছেন। জানা যায় 8 বছর জেল হয়েছিল থাডের। তবে 6 বছরের বেশি সময় ধরে কারাবাস ভোগের পর 2008 সালে, অর্থাৎ কারাদণ্ডের সাজার মেয়াদের 2 বছর আগে মুক্তি দেওয়া হয় তাকে। আর এদিকে থাডের পাশাপাশি দোষ স্বীকার করা সে এবং টিফানিকেও 180 দিনের গৃহবন্দী থাকার এবং 150 ঘন্টা সমাজসেবা করার নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিপূরণ হিসেবে $9,000 বেশি নাসা কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার নির্দেশও দেওয়া হয় তাদের। যদিও জানা যায় গ্রেপ্তারের পর থাডের সঙ্গে আর কোনোদিন দেখা হয়নি টিফানির। ভাবতে পারছেন কেউ প্রেমিকাকে দেওয়া কথা রাখার জন্য এত বড় একটা চুরির ঘটনা ঘটাতে পারে? একেবারে নাসা থেকে চাঁদের পাথর চুরির মতো ঘটনা। সত্যি এমন ঘটনা দেখে সবাই একেবারে তাজ্জব বনে গিয়েছেন। কত সময় তো মানুষ কত রকমেরই কথা দেন, কিন্তু সব কথা রাখা কি সম্ভব হয়? এই ব্যক্তি তার প্রেমিকাকে কথা দিয়েছিলেন যে চাঁদে নাকি তারা সঙ্গম করবেন, আর তাকে একেবারে পৃথিবীতে বাস্তবায়িত করার জন্য কি করে বসলেন না নাসা থেকে চাঁদের পাথর চুরি করলেন।
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।